তাহলে ৬০ জন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাহলে প্রায় ৩০০ কোটি টাকার মতো এখানে দুর্নীতি করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সোর্স থেকে একটা ৩ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। বিগত ৯/৯/২০২৪ তারিখে ২৫ জন ডিসিকে নিয়োগ করা হয়েছে, ১০/৯/২০২৪ তারিখে একজন ডিসিকে নিয়োগ করা হয়েছে এবং ১০/৯/২০২৪ তারিখে ৩৪ জন ডিসিকে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ করার ক্ষেত্রে আমাদের ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, MA আকমল হোসেন আজাদ, সিনিয়র সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, রেজাউল করিম মাকসুদ জাহেদি, অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, আলী আজম, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই নিয়োগে জড়িত ছিলেন, তাদের একটা বিশাল অঙ্কের দুর্নীতির তথ্য পাওয়া গেছে, যেটা গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সোর্স থেকে একটা ৩ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে, যেটা হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদের পক্ষ থেকে। পাশাপাশি কিছু স্ক্রিনশট আসছে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে, যেটা জানতে পেরেছি। সেখানে আপনার 5C আর হচ্ছে 10C এই রকম সংকেত ব্যবহার করে যে আমার কোনো লোভ নেই, 5C হলেই চলবে। পরবর্তীতে অপরপক্ষ থেকে আসছে হচ্ছে স্যার আপনার জন্য 10C রাখা হয়েছে, অর্থাৎ 5Cতে বোঝানো হয়েছে 5 কোটি টাকা এবং 10Cতে বোঝানো হয়েছে 10 কোটি টাকা। যদি একটা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি 5 কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে, তাহলে ৬০ জন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাহলে প্রায় ৩০০ কোটি টাকার মতো এখানে দুর্নীতি করা হয়েছে। পাশাপাশি আরেকটা মিডিয়া নিউজ থেকে আমরা জানতে পেরেছি, যেটা হচ্ছে উনি বলেছেন, যেটা স্ক্রিনশট থেকে উঠে আসছে, সেটা হচ্ছে অর্ধেক টাকা ক্যাশে দিবেন, অর্ধেক টাকা ডলারে দিবেন, অর্থাৎ হচ্ছে ডলারের যে অ্যামাউন্টটা সেটা উনি বিদেশে পাচার করবেন, যেটা হচ্ছে মানি লন্ডারিং আইনের মধ্যে পড়ে। এবং এই বিষয়টা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ যে তফসিলটা দেওয়া আছে, এই তফসিলের মোতাবেক এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারাধীন বিষয় এবং অনুসন্ধানের বিষয়। যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করে থাকে, তাহলে এই বিষয়টা দুদক দেখবেন। আচ্ছা, একটা বিষয় যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিয়েছেন তাদের কি সম্পদের হিসেবে তাদের অনিয়ম দুর্নীতি আমার আজকের যে অভিযোগটা আমি করেছি, 3টা বিষয় এখানে আনা হয়েছে। প্রথমত হচ্ছে এই যে ৬০ জন ডিসিকে নিয়োগ করা হয়েছে, যে দুর্নীতিটা হয়েছে, যে সকল কর্মকর্তা কর্মচারী তিনি সিনিয়র সচিব হোক বা যেই হোক, এই পদটা কোনো বিষয় না। এই বাংলাদেশে আপনারা দুর্নীতি করে পদ দিবেন, আর ওই পদে 64 জেলার মধ্যে এরকম দুর্নীতিবাজ অফিসাররা বসে থাকবে, তারা পুরো দেশটাকে লুটে পুটে খাবে, এইটা বাংলাদেশে হতে পারে না। এবং আপনার এই জায়গায় সিনিয়র সচিব সহ যারা আছেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক 3টা এলিগেশন এখানে আমি করেছি। প্রথমত হচ্ছে তাদের যে দুর্নীতিটা হয়েছে এই বিষয়টা যাতে উঠে আসে দুর্নীতির অনুসন্ধানের মাধ্যমে, দুদকের অনুসন্ধানের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টা তাদের নলেজে, যারা এই সিন্ডিকেটে ছিল তারা খুব ভালোভাবে জানতে পেরেছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে এবং তারা বিদেশে পালায়ে যেতে পারে। সেই শঙ্কা থেকে আমি অ্যাজ পার অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট আছে, এই জাজমেন্ট অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট কোর্টে আবেদন করবেন। 3 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কোর্ট একটা আদেশ দিবেন ওনারা বিদেশে যেতে পারবেন কি পারবেন না, যাতে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা বিদেশে না যেতে পারে। সেই জন্য আমার সেকেন্ড একটা অভিযোগ আছে। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা যাতে জব্দ করা হয়। এই 3টা বিষয় নিয়ে আমি দুদকে আজকে এই অভিযোগটা জমা দিয়েছি। তারা যদি 3 কার্য দিবসের মধ্যে এইটার অনুসন্ধান শুরু না করেন, তাহলে এটা আমরা পরবর্তী আইনি পদক্ষেপ যেটা আছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের দ্বারস্থ হব।